বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিভা ধ্যান বোধিতা। আপনার মতো এত ধন কুবের ব্যক্তি এই বিজন্য অরণ্যে। আমার তো সেই একই প্রশ্ন মহারাজ। সকল পৃথিবীর অধীশ্বর আপনি, আপনি এই হিংস্র পশু সংকুল অরণ্যে। মানুষের চেয়ে হিংস্র পশু আর কিছুই হয় না। যাকে বিশ্বাস করে আমি সেনাপতি পদে বহাল করেছিলাম, সব কিছু অর্পণ করেছিলাম, সেই যখন বিশ্বাসে বিষ মেশায় বিস্ময়কর। এত বড় বিপর্যয় যে আমার জীবনে আসতে পারে তা আমি ভাবতেও পারি। যখন আমি যোগিনীপতির সঙ্গে পরাজিত হয়ে ফিরে আসি, তখন যে চরম বিপর্যয় আমার জন্য অপেক্ষা করছিল তা আমি ভাবতেও পারি। তখন লজ্জায় ঘৃণায় আমি পালিয়ে আসতে বাধ্য হয়েছিলাম। আমার অবস্থাও ঠিক আপনারই মতো। আমার বিপুল অর্থ লিখে দিয়েছিলাম আমার স্ত্রী ও পুত্রের নামে, অথচ আমার চরম বিপদের দিনে যখন সেই আমার স্ত্রীর কাছে সে ফিরিয়ে দিল, পুত্রের কাছে গেলাম, তারও সেই একই মত। তখন সংসারের প্রতি সব আকর্ষণ আমার শূন্য হয়ে গেল। তখন এই গভীর অরণ্যে একটু শান্তির খোঁজে। শান্তি পেয়েছেন? না মহারাজ, আপনি? প্রথমে ভেবেছিলাম শান্তি পেয়েছি, কিন্তু এখন। মহারাজ, একটু নিবেদন করব। এই সামনেই ঋষি মেঘার আশ্রম। কেতালক্ষ ঋষি মেঘা? চলুন না তার কাছে গিয়ে আমাদের কথা জানাই। অতি উত্তম প্রস্তাব। বিশেষত মহামায়ের এই পূর্ণ প্রভাতে তার দর্শন। চলুন মহারাজ। শক্তিমান ভবে। প্রণাম দেব। প্রণাম। কল্যাণ হোক। উপবেশন করো। মহালয়ার পুণ্য প্রভাতে তোমাদের সাক্ষাতে আমি তৃপ্ত। ত্রিতর্পণে কোনো বিঘ্ন হয়নি তো? না ভগবান, বিঘ্ন আসলে আমাদের মনে। আমাদের মন খুবই উৎপ্লীত। অথচ শান্তি লাভের অভিপ্রায়ই তো তোমাদের এখানে আগমন। হ্যাঁ ভগবান, আপনার অজ্ঞাত কি থাকতে পারে? কার্য সম্বন্ধে আমার কোনো মোহ নেই, অথচ এখান থেকে আমি মুক্তি পাচ্ছি না। যথা আমার তো বোন কাজ করছে কিনা, আমার সন্তান তুল্য প্রজাগণ সুখে আছে কিনা, গোশালায় হস্তিশালায় ঠিক মতো আদি পাচ্ছে কিনা। আমি আমার পরিবারের চিন্তা থেকে মুক্ত হতে পারছি না প্রভু। আমার স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন কে কেমন আছে এই চিন্তাই সর্বক্ষণ। তা সত্ত্বেও তাদের প্রতি আমি স্নেহাসক্ত কেন? হ্যাঁ ভগবান, এই একই প্রশ্ন আমারও। সবই দেবী মহামায়ার লীলা। দেবী দেবী মহামায়া। এই সংসারে তিনিই তো একমাত্র নিত্য। এ জগৎ প্রপঞ্চ তাঁরই লীলা।
ক্ষমা করবেন প্রভু। আমরা পরমপিতা ব্রহ্মার কথা জানি, মহাদেবের কথা জানি, শ্রী বিষ্ণুর কথাও জানি, কিন্তু দেবী মহামায়া, এই সকল দেবতাও তারই মায়া। তিনি আদি, তিনি আদ্যা শক্তি, তিনি পরমেশ্বরী। বলো বৎস, বলো আর কি জিজ্ঞাসা আছে তোমাদের? জীবের ত্রাণী এই মহাদেবীর লীলার কথা কিছু বলুন। মানব কল্যাণে দেবতাদের কার্য সিদ্ধির জন্য দেবী বারে বারে আবির্ভূত হন। পৃথিবীতেই তাকে অবতীর্ণ হতে হয়। প্রথমং শৈলপুত্রীতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রখণ্ডেতি, কুষ্মাণ্ডেতি চতুর্থকং, পঞ্চমং স্কন্দমাতেতি, ষষ্ঠং কাত্যায়নী তথা, সপ্তমং কালরাত্রিতি, মহাগৌরীতি চাষ্টমং, নবমং সিদ্ধিদাত্রিতি, নবো দুর্গা প্রকীর্তিতা, উক্তান্যেতানি নামানি ব্রহ্মণৈব মহাত্মনা। দুর্গতি নাশিনী দুর্গা তাকে হতে হয়েছিল দুর্ধর্ষ মহিষাসুরকে বধ করার জন্য। সে বহু পূর্বের কথা। অসুররাজ রম্ভের পুত্র মহিষাসুর তখন নিতান্ত বালক, অথচ সেই বয়সে সে হয়ে উঠেছিল ঘোরতর দেব বিদ্বেষী। দেবতাদের ছলনায় পিতৃহত্যার প্রতিশোধ নিতে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে অমরত্বের বর লাভের প্রত্যাশায় সে শুরু করলো এক কঠিন কঠোর তপস্যা। দেবশ্রী নারদের মাধ্যমে সে সংবাদ গিয়ে পৌঁছল স্বর্গে দেবরাজ ইন্দ্রের কাছে। বৎস মহিষাসুর, তুমি আমায় মুগ্ধ করেছ বৎস। তপস্যা ভঙ্গ করো। প্রভু অন্তর্যামী, আপনি তো আমার মনের বাসনা জানেন। অমরত্ব, কিন্তু সে তো ঠিক আছে। স্বর্গ মর্ত পাতালে কোন পুরুষের ক্ষমতা হবে না তোমায় বধ করা। আমি অমর, এই ব্রহ্মাণ্ডে কেউ আমাকে বধ করতে পারবে না। জোরে জোরে।
ওরে পাপিষ্ঠা নারী, এত বড় লোক, দেবতার হত্যা তুই পান করিস, তোকে আমি অভিশাপ দেব। তুই দাঁড়াও গো দাঁড়াও, অভিশাপ দেবার আগে ভালো করে দেখে নাও কাকে অভিশাপ মহিষাসুর, এত তোর স্পর্ধা! আমি মহিষাসুর, বলুন কি অভিশাপ দেবেন আপনি? তুই নারী সেজে আমাকে যে প্রতারণা করেছিস, সেই নারীর হাতেই তবে তোর যখন তখন নারী আর দুই সেনাপতি ঋষিদের চক্র বন্ধ করে দিয়েছে। এবার আমার স্বর্গে আক্রমণ, দেবতাদের সাথে যুদ্ধ করব। কাত্যায়নী ও দেবগণ সকলে মিলে ত্রিদেবকে আহ্বান করলেন। তারপর সমস্ত দেবগণ ও ত্রিদেব মিলিত হইয়া মহামায়াকে অস্ত্র দান করলেন। এখানেও কি শান্তি বিঘ্নিত হচ্ছে? হ্যাঁ দেব, এত বড় স্পর্ধা আমাদের ভৃত্য বানাতে চায়, শশী কি করতে চায় দাসী? কি? শান্ত হন দেবাদিদেব, আমাদের একক শক্তিতে এই কাজ কখনোই সম্ভব হবে না। আমাদের শক্তিকে সম্মিলিত করে আদ্যাশক্তি মহামায়াকে পুনর্বার জাগ্রত করতে হবে। দানব দলনে দেবী বিভিন্নবার বিভিন্ন রূপ ধারণ করেছেন, এবার তিনি হবেন দুর্গা, দুর্গতি নাশিনী, মহিষাসুরমর্দিনী। জাগো দশ প্রহরা
প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো প্রণমী বরদা অজরায় অতুলা প্রণমী বরদা অজরায় অতুলা বহু বড় ধারিণী ত্রিপুরর বারিণী জগমা শরণময়ী চন্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো সুরবিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণধারিণী অভয়া শক্তি বরপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো मधुकैटवविध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि धूम्रनेत्र वधे देवी धर्म कामार्थदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि रक्तबीज वधे देवी चण्डमुण्ड विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि निशुम्भ शुम्भ निर्णाशि त्रैलोक्य शुभदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि वन्दितां वियुगे देवी सर्वसौभाग्यदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो আমি এই স্বর্গকে ধ্বংস হতে দিতে পারবো না। মেনকাদের ধরে নিয়ে এসো, ওরা নৃত্য পরিবেশন করো।
একটা নারীকে পাঠিয়ে দেবতাদের ক্ষমতা শেষ হয়ে গেছে। যে এক নারীকে পাঠিয়েছে মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করার জন্য। সেনাপতি, ওই নারীকে ধরে নিয়ে এসো। ভবানী দয়ানি, ভবানী দয়ানি, মহাবাক্যবাণী, সুরনর মুনি জনমানি, সকল বুধ জ্ঞানী। ভবানী দয়ানি, ভবানী দয়ানি, মহাবাক্যবাণী, সুরনর মুনি জনমানি, সকল বুধ জ্ঞানী। ভবানী जग जननी जग जानी, जग जननी जग जानी, महिषासुर मर्दिनी, ज्वालामुखी चंडी, ज्वालामुखी चंडी, अमर पददानी। भवानी दयानी, भवानी दयानी, महावाक्यवाणी, सुरनर मुनि जनमानि, सकल बुध ज्ञानी। भवानी दयानी, भवानी दयानी, भवानी কিসের হুঙ্কার সেনাপতি? হুঙ্কার সেনাপতি, কিসের হুঙ্কার? সেই নারীর হাতেই হবে তোর
द्वितीयं ब्रह्मचारिणी तृतीयं चन्द्रघण्टेति कुष्माण्डेति चतुर्थकं पञ्चमं स्कन्दमादेति षष्ठं कत्यायनी तथा महागौरीति चाष्टमं नवमं सिद्धिदात्रीति नवो दुर्गा प्रकीर्तिता उक्तान्येतानि नामानि ब्रह्मणैव महात्मना द्वितीयं ब्रह्मचारिणी तृतीयं चन्द्रघण्टेति कुष्माण्डेति चतुर्थकं पञ्चमं स्कन्दमादेति षष्ठं कत्यायनी